আপনার মধ্যে যে ডেডিকেশনের অভাব আছে এটা হলো আপনার ট্রু পোটেনশিয়ালের জন্য একটি ইনসাল্ট। প্রতিবার যখন আপনি আপনার 100% দিতে গিয়ে ফেল হয়ে যান, সেই সবগুলো হলো একটি মিস করা অপরচুনিটির মতো। যখন আপনি আপনার কোনো কাজে আপনার 100% না দেন, তখন আপনি এটা বলতে পারেন যে আপনি আপনার জীবনের একটি গ্রেট অপরচুনিটিকে মিস করে দিয়েছেন। মনে করে দেখুন আপনার সেই প্রতিটা দিনের কথা, যে দিনগুলোতে আপনি আপনার 100% দিন। হয়তো ওই দিনগুলো আপনার জীবনের সেই দিন হতে পারত যে দিনটা আপনার জীবনের সব কিছু পরিবর্তন করে দিতে পারত। সেই দিনটাতে আপনি সেই মানুষের সঙ্গে দেখা করতে পারতেন যে মানুষটা আপনার ভিতরের ট্যালেন্টকে দেখতে পেত। ওই দিনটা সেই দিন হতে পারত যেদিন আপনার ব্রেনে এমন কোনো একটি বিজনেস আইডিয়া চলে আসতো যে আইডিয়া সারা পৃথিবীকে পরিবর্তন করে দিত। ওটা সেই দিন হতে পারত যেদিন আপনি আপনার জীবনের সব থেকে বেস্ট কাজটা করতেন। কিন্তু আপনি কমিটেড ছিলেন না, আপনি তৈরি ছিলেন না। এই সব কিছু কেবল একটি মোমেন্টেই হতো, আর ওই মোমেন্ট যে কোনো দিন যে কোনো সময় আসতে পারে। তাই আপনাকে ওই মোমেন্টের জন্য তৈরি থাকতে হবে। আর এই কারণে আপনাকে সবসময় ডেডিকেটেড থাকতে হবে, আপনাকে সবসময় কমিটেড থাকতে হবে। আপনার জীবনের প্রতিটা মোমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্রতিটা মোমেন্টের মধ্যে এত বেশি ক্ষমতা থাকে যা আপনার লাইফ চেঞ্জিং মোমেন্ট হতে পারে। আর আপনাকে আপনার লাইফে ঠিক সেভাবেই বেঁচে থাকতে হবে। আপনি আপনার সেই প্রতিটা সময়ের উপরে বিশ্বাস করুন যে সময়ে আপনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যা আপনার জীবনকে পরিবর্তন করে দিত। আপনাকে প্রতিটা সময় আপনার স্বপ্নের সঙ্গে বাঁচতে হবে। যদি আপনি আপনার এই স্বপ্নগুলোকে আপনার জীবনে বাস্তবে পরিণত করতে চান, যদি আপনি আপনার স্বপ্নকে সত্যি করার জন্য আপনার 50% এফোর্ট দেওয়ার পরে এটা চিন্তা করেন যে আপনি সেই সব কিছু পেয়ে যাবেন যা কিছু আপনি ভেবেছেন, যা কিছু অর্জন করার আপনি স্বপ্ন দেখেছেন, অর্থাৎ আপনি 100% পরিণাম পাবেন, তাহলে বলি এমনটা কখনোই সম্ভব নয়। যদি আপনি কোনো একটি কাজে আপনার 50% এফোর্ট দেন, তাহলে আপনি তার রেজাল্ট 50%ই দেখতে পাবেন, অথবা তার থেকেও আপনি কম দেখতে পাবেন। তাই আপনাকে আপনার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আপনার লক্ষ্যের জন্য আপনাকে 100% দিতে হবে। তারপরে আপনি আপনার জীবনে সেই সব কিছু অর্জন করতে পারবেন যাই কিছু আপনি আপনার জীবনে অর্জন করতে চান। যদি আপনি কোথাও কোনো কিছু ভুল করে মিস করেন, যদি আপনি কোনো একটি কাজে আপনার 100% না দেন, তাহলে সবশেষে আপনার হাতে কিছুই থাকবে না। তাই প্রতিটা দিন আপনাকে এটা ভেবেই উঠতে হবে যে আজই হলো সেই দিন, আজই হলো সেই দিন যেদিন আমি আমার জীবনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাব। আজই হলো সেই দিন যেদিন আমি এমন কোনো কিছু দেখে ইন্সপায়ার হব যা আমার ফিউচারকে ব্রাইট ফিউচার তৈরি করতে সাহায্য করবে। প্রতিদিন আপনি চিন্তা করুন আপনার নেক্সট স্টেপ সম্পর্কে, আপনার নেক্সট ক্রিয়েশন সম্পর্কে, যে আজ আমি কি করতে যাচ্ছি, আজ আমাকে এমন কি করতে হবে যার কারণে আমার নিজের উপরে গর্ব হবে। কারণ আজই হলো সেই দিন যেদিন আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি কেবল এটা ভেবে বসে পড়বেন না যে কাল থেকে করব। আপনি বারবার নিজেকে বলেন যে কাল থেকে করব, কাল থেকে করব, কাল থেকে করব। তাহলে বলি আজ কেন নয়? এমন কি আছে যেটা আপনি আজ থেকে শুরু করতে পারবেন না? এই পৃথিবীর প্রতিটা মহান মানুষ নিজের জীবনের একটি দিনকেও নষ্ট করে না। এরা প্রতিদিন নিজের সম্পূর্ণ পোটেনশিয়ালকে ব্যবহার করে নিজেকে মহান তৈরি করে রাখার জন্য। প্রতিটা দিনের মধ্যে একটি জাদু আছে, কিন্তু এই জাদুটা কেবলমাত্র সেই পাবে যে এই জাদুটা খোঁজার চেষ্টা করবে। এই ম্যাজিক কেবল সেই দেখতে পাবে যে এই ম্যাজিকের উপরে বিশ্বাস করবে। আজই আপনার জীবনের সবকিছু পরিবর্তন হতে পারে। আজই সেই দিনটা হতে পারে যেদিন আপনার সংঘর্ষের উপরে আপনার গর্ব হবে। আজই সেই ম্যাজিক হতে পারে। আজ হলো সেই পারফেক্ট দিন আপনার জীবনে মিরাক্কেল ঘটানোর জন্য, যা সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিতে পারে। আজই হলো সেই দিন যেদিন আপনি এই পৃথিবীকে দেখাতে পারবেন যে আপনি একটি সাধারণ জীবনে বেঁচে থাকার জন্য জন্ম নেননি। আপনি তাই দেখিয়ে দিন এই পৃথিবীর মানুষকে নতুন কিছু করে। আপনি আলাদা কিছু করে দেখান যা আজ পর্যন্ত কেউ করেনি। প্রতিটা মানুষকে অবাক করে দিন আপনার এফোর্ট দিয়ে, আপনার প্রেজেন্স দিয়ে। প্রতিটা মানুষকে অবাক করে দিন আপনার ক্যারেক্টার দিয়ে। যদি আপনি আপনার জীবনটা আপনার মতো করে বাঁচতে চান, দেন ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আপনাকে ঘন্টার পর ঘন্টা একটি কাজের উপরে ফোকাস করতে হবে। ওই কাজে নিজেকে মাস্টার তৈরি করতে হবে। আর এটা কোনো কল্পনা নয়। কিন্তু যদি আপনি তৈরি না থাকেন তাহলে আপনি কখনোই ওই অপরচুনিটি পাবেন না। যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য কোনো একটি সুযোগ খুঁজছেন না, তাহলে আপনি ওই সুযোগটা কখনোই পাবেন না। আপনি আপনার জীবনে কখনোই অল্প কিছুতে স্যাক্রিফাইস করে নেবেন না। যে মানুষগুলো আপনাকে বলে সবসময় আমাদের অকাত অনুযায়ী স্বপ্ন দেখা উচিত, তাদেরকে দেখিয়ে দিন যে আপনি আপনার অকাত অনুযায়ী স্বপ্নে দেখেননি, বরং আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটাকেই আপনি আপনার অকাত তৈরি করে নিয়েছেন। আপনি আপনার কমফোর্টেবল লাইফকে রিজেক্ট করে দিন। আপনি আপনার সম্পূর্ণ পোটেনশিয়ালকে ব্যবহার করে কাজ করুন। আপনি আপনার লিমিটকে বাড়িয়ে তুলুন। প্রতিটা দিন আপনি নিজের কাছে থেকে অতিরিক্ত কিছু পাবার আশা রাখুন। আর এই কথার উপরে বিশ্বাস রাখুন আজই হলো সেই দিন যেদিন থেকে সবকিছু শুরু হবে। আপনার জীবনে কাল বলে কোনো কিছু নেই। আপনাকে যা কিছু করতে হবে সেটা আজই করতে হবে। যদি আপনার মনে হয় আপনি একটা ঠিকঠাক জীবনে বেঁচে থাকবেন আর আরামের সঙ্গে আপনার জীবনটা কাটিয়ে নেবেন,
তাহলে জেনে রাখুন আপনার বেঁচে থাকার কোনো অর্থ নেই। যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন তখন আপনি মিডল ক্লাস পরিবারে জন্মেছেন, আপনি আপনার ছোটবেলাটা মিডল ক্লাস পরিবারেই কাটিয়েছেন, আপনি আপনার অর্ধেক জীবন এই মিডল ক্লাস অবস্থাতেই পার করে দিয়েছেন। আর এরপরেও যদি আপনি এটা চিন্তা করেন যে আপনি এই রকমই একটি মিডল ক্লাস জীবনে বাকি জীবনটা বেঁচে থাকতে চান, তাহলে আপনার এই জীবনের কোনো মূল্য নেই। তাই আপনি নিজেকে পুশ করুন, আপনি আপনার পোটেনশিয়ালকে 100% ব্যবহার করুন। আপনি চিন্তা করুন আমি এই পৃথিবীর বুকে নিজের একটি ছাপ রেখে যেতে চাই। আপনি নিজের ভিতরে এমন একটি আগুন জ্বালিয়ে তুলুন যে আমি কখনোই নিজেকে কম কিছুর মধ্যে অ্যাডজাস্ট করব না। আমি আমার জীবনে সেই সব কিছু অর্জন করব যাই কিছু আমি অর্জন করতে চাই। আপনার মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে, আপনি আপনার ভিতরে সেটা খোঁজার চেষ্টা করুন। আপনি আপনার ব্রেনকে 100% ব্যবহার করুন আর নিজের ভিতরের বেস্ট ভার্সনকে বাইরে বার করুন। আপনি নিজেকে এটা বলুন, যদি প্রয়োজন পড়ে আমি সারা রাত কাজ করব, যদি প্রয়োজন পড়ে আমি হার্ড থেকে হার্ডওয়ার্ক করব, আমার সময় শেষ হয়ে যাবার আগে আমি সেই সব কিছু করব যা কিছু আমার জন্য করা প্রয়োজন, যাতে আমার শেষ সময়ে আমি আমার বুকে হাত রেখে এটা বলতে পারি যে আমি আমার সম্পূর্ণ 100% দিয়েছি, আমি কোথাও কোনো রকমের কমতি রাখিনি। আপনি আপনার সমস্ত অজুহাতগুলোকে দূর করুন। আজকের পরে কখনোই কোনো অজুহাত দেবেন না, কারণ এই সময়টা হলো নিজেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচানোর। এই সময়টা হলো নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে নেবার। নো মোর উইকনেসেস, নো মোর ব্রেকিং, নো মোর ডিস্ট্র্যাকশন, নো মোর এক্সকিউজেস। ইফ ইউ ওয়ান্ট ইট, গো গেট ইট, নো ওয়ান ইজ স্টপিং ইউ বাট ইউ। আপনি সেই সব কিছু অর্জন করুন যেটা হলো আপনার, আর আপনি আপনার কাজের দ্বারা সেটাকে অর্জন করুন, আপনি আপনার পরিশ্রমের দ্বারা সেটা অর্জন করুন। আর নিজেকে বলুন আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারবো। আমি জানি মানুষ আমার উপরে সন্দেহ করে, আমি জানি মানুষ আমাকে ছোট মনে করে, কিন্তু আমি একদিন সবাইকে ভুল প্রমাণ করব। কেবলমাত্র এই আগুনটা আপনার ভিতরে থাকতে হবে যে যাই কিছু হয়ে যাক না কেন, কখনোই আমি একটি ওকে লাইফে সেটেল হব না, কখনোই আমি এই মানুষগুলোর কথাকে সত্যি হতে দেব না। এই সমস্ত মানুষের ডাউটগুলো একদিন আমি ক্লিয়ার করে দেব। আপনার চারপাশের প্রতিটা মানুষ আপনাকে দেখছে, যে মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার ভালো বন্ধু, আপনার সেই সঙ্গী যে কখনোই আপনাকে খারাপ সময় একা ছেড়ে দেয়নি, সেই সমস্ত মানুষ যাদের আপনি কেয়ার করেন, সেই সমস্ত মানুষগুলো আপনাকে দেখছে, তারা আপনার জিতে যাবার অপেক্ষা করছে। তাই আপনি তাদের অপেক্ষাটা শেষ করুন আর শুরু করে দিন আপনার জীবনটাকে একটি বেটার জীবন তৈরি করা। আপনি পৃথিবীর মানুষের জন্য একটি এক্সাম্পল সেট করুন, যার সম্পর্কে চিন্তা করে যেন মানুষের মনে সবার আগে কেবল একটিই নাম আসে, যে এই মানুষটা দুর্দান্ত কিছু করে গেছে। আপনি পৃথিবীর মানুষকে এমন একটি উদাহরণ দিন যে উদাহরণটা পৃথিবীর মানুষ সারা জীবন মনে রাখবে। আপনি আপনার সেলফ রেসপেক্টকে এতটা উপরে রাখুন যাতে কেউ আপনাকে কখনো হার্ট করতে না পারে। আপনি এমন একটি এক্সাম্পল সেট করে যান যা না কেবল আপনার, বরং এই পৃথিবীর অনেক মানুষের জীবন পরিবর্তন করে দেবে। আর সবশেষে আমি কেবল আপনাদের এটাই বলবো, যে মানুষগুলো তাদের জীবনে বড় কিছু অর্জন করতে চায়, তারা সেটা অর্জন করার রাস্তাটা নিজেই খুঁজে বার করে নেয়। তাই আপনি ততদিন পর্যন্ত একা চলুন যতদিন না মানুষ আপনার সঙ্গে চলার জন্য রাজি না হয়ে যায়। আর তারপরে সেই দিনটাও একদিন চলে আসবে যেদিন আপনার পিছনে অনেক মানুষের ভিড় থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।